বর্তমানে মানি প্লান্ট শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, এই মানি প্লান্ট গাছটি ঘরে রাখলে ঘরের বিষাক্ত বায়ু পরিদর্শন করে এবং এটা ঘরে থাকলে মানসিক প্রশান্তি বয়ে আনে এবং মানি প্লান্ট ঘরে রাখলে আর্থিক উন্নত বয়ে আনে। মানি প্লান্ট ঘরে রাখলে আর্থিক উন্নত কতটা আসে তা আমি জানি না, কিন্তু এটা ঘরে রাখলে আমি অনেক শান্তি পাই। আমার কাছে অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে এবং মনে একটা শান্তি আসে যে না, এত সুন্দর বাস্তব একটি গাছ ঘরের যে কোনো জায়গায় রেখে দিলে দেখতে অনেক ভালো লাগে। আমি দেখেন বারান্দাতে রেখে দিয়েছি, এরপর এটা ছিল পাখির রুমের বারান্দায়, সেইখান থেকে নিয়ে আসলাম বড় হওয়ার জন্য। আমি ওইখানে রাখছিলাম, বড় হয়ে গেছে, এখন আমি ঘরে রাখবো। আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি। এর আগে একটা গাছ ছিল ঘরে রাখছি, এরকম বড় ছিল, তো সেটা আমি একটু অযত্নে অবহেলা করে রেখেছিলাম, যার কারণে সেটা বেড়ে ওঠে নাই। এগুলোতে হালকা পাতলা যত্ন নিলেই হয়ে যায়, আহামরিচি যত্ন নিতে হবে তেমন না। আর খুব সুন্দর এই গাছগুলো, এমনিতেই বেড়ে ওঠে, একটু পানি টানি ঢাললেই ঠিকঠাক হয়ে যায়। আর আপনার ওই যে চা পাতিগুলো আমি দেই, এর বেশি আর কোনো যত্ন নিই না। কিন্তু এটার আরও বেশি যদি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু এটার যে পাতার গ্রোথগুলো আরও বড় হবে, আরও ভালো হবে। যে যেমন যত্ন নিতে পারবেন ততই কিন্তু এই মানি প্লান্ট অনেক ভালো হয়। যাই হোক, আমি মানি প্লান্ট গাছটি দুইটা, এটা অনেক আগে ঘরে ছিল, তারপর আবার বারান্দাতে রেখেছি। অনেক দিন পর পর বারান্দাতে রাখতে হয়, একটু রোদে রাখতে হয়, আবার ঘরে থাকতে হয়, এরকম বিষয়টা তেমন না। আপনি মাসখানেক পর পর নিলেই হবে, এই সপ্তাহে সপ্তাহেও নিতে হবে না। তো আমি এখন বাইরে থাকার কারণে তো অনেক ধুলাপালি পড়ে আছে, সেটা আমি ধুয়ে নিলাম, মেয়ে একটু হেল্প করলো। তো একটা একটা করে পাতা আমি ঢলে ঢলে ধুয়ে এরপর পানি মেরে দিয়েছি। এই পাশে আবার ওই গাছগুলো ঘরে রাখা যায়, এই গাছটাও কিন্তু ঘরে রাখা যায়। আমার এখানে প্রত্যেকটা গাছ ঘরে রাখার মতো। আর গাছগুলো, এই গাছটা যদি আপনি ঘরে রাখেন তাহলে তো মনে করেন অনেক ভালো হয়। তবে এই গাছটাকে আমি যতই বড় করতে চাই বড় হয় না, কারণ এই যে আমি টবে লাগাই, দেখেন একটা সুন্দর মতো বেড়ে উঠবো তা না, একটার জায়গায় প্রত্যেকটাতে 3টা করে গাছ আছে, দেখেন 3টা করে গাছ আছে। আর এই গাছগুলো কতদিন হবে আমি অযত্নে বাইরে রেখে দিয়েছি। ওই যে বাতাস তুফান তো আসছিল, যেভাবে পড়ে আছে পাতা ভেঙে আসছে সেইভাবে শেফালি আরও উল্টা এগুলোর উপরেও আবিজাবি রেখে দিচ্ছে, যার কারণে আরও বেশি নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ভেঙে গেছে পাতাগুলা ভেঙে যাওয়ার পরও তাজা থাকে, কোনো হয় না, পাতাগুলা যদি আপনি ফেলে দেন ওগুলোও যেতে থাকবে, এতটা ভালো। তো যাই হোক, আমি একটু যত্ন নিলাম। আসলে গাছের যত্ন যত বেশি নেবেন তত ভালো হয়। আমি আজকে শুক্রবার, রান্না বান্নার কাজ নাই, সেলাই কাজও করব না, যার কারণে আমি গাছগুলো নিয়ে পড়লাম। মাঝে মাঝে আমাদের রান্না বান্নাটা না থাকলে কত যে শান্তি। আজকে দাওয়াত আছে, তো দাওয়াতে যাব, যার কারণে রান্নার ঝামেলাটা নেই। আর আমি এই গাছগুলোকে নিয়ে পড়লাম, গাছগুলোকে পরে পরিষ্কার করে টোরে তারপর গোসল টোসল করে রেডি হয়ে তারপর চলে যাব। তো এই জন্য আমি গাছগুলোকে এটা আমি অনেক আগে এখানে রাখছিলাম, তো এখন এখানে রাখতে চাইছিলাম, পরে অবশ্যই এখানে রাখিনি। মেয়ে বলতেছে না, এটা এখানে রাখলে বেশি হয়ে যাবে, একদম ধরচার সাথে, যার কারণে এই যে এইখানে রাখলাম। এটা আমার ছেলের ঘরে এভাবে রেখে দিলাম। দেখুন কতটা বড় হয়েছে, এই যে কতটা ঝুলানো, দেখেন কত উপরে, তাই না? আর দেখেন এভাবে রেখে দিলাম এইখানেরটা। আর এই যে এটা পাকের রুমে নিয়ে আসলাম, পাকের রুমের এইখানটাতে রেখে দিলাম। আর তেমন ভালো লাগতেছে না, আসলে এই গাছটা বেশি সুন্দর না, ওই গাছটা অনেক সুন্দর দেখতে। তারপর অন্য যে ছোটো গাছগুলো সেগুলো আমি আমার বেডরুমে রাখবো, আজকে বারান্দাতে রেখে দিয়েছি, সেগুলো অন্যদিন নিয়ে আসবো। আর এই তো শেফালি পাকের ঘরটর মোছামাছি করলো, অন্য ফার্নিচার মোছা টোছা করে তারপর ঘরটর মুছে দিবে, কাপড় চোপড় ধুবে। ওকে বললাম যে ডিমগুলো তোমার ভাইয়া আনছে, একটু ধুয়ে নাও। তো এই যে ধুয়ে নিতেছে, এখন এক এক করে এখানে আর কি ধুয়ে রাখবে। পানিটা ঝরে গেলে তখন আমি ফ্রিজে রেখে দিব। তো কিছুক্ষণ পর আমি চলে আসলাম, ডিমগুলো এক এক করে রেখে দিচ্ছি। সবসময় আপনারা এইভাবে এই ডিমগুলোকে পরিষ্কার করে তারপর রাখবেন। এমনিতে এনে রেখে দিলে অনেক ধরনের ভাইরাস থাকে ডিমে, সেগুলো কিন্তু ফ্রিজে অন্য খাবারের সাথে মিশে
অসুখ বিসুখ বেশি হবে, খাবার খেলে শরীরের জন্য খুবই খারাপ হবে, যার কারণে। আর এই যে আমগুলো আমি এখানে রেখে দিয়েছি, ধুয়ে রাখতাম, অবশ্য আমি রাখার না কারণ হচ্ছে ধুলে আম নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, আর আমাদের গ্রাম থেকে যে আম ছিল সেগুলো খাওয়া হলে তারপর আবার এগুলো এখানে রেখে দিব। এখন এইভাবে থাকুক, ওই আমগুলো খাওয়া হবে। তো এই আমটি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর শেফালি থালাবাটি ধুয়ে ও আজকে চলে যাবে তাড়াতাড়ি করে, যত আগে যেতে পারে এই জন্য। তো ওর ঘর মোছা হয়ে গেলেই কিন্তু আমরা রেডি হয়ে চলে যাব। তো আমি হচ্ছে নামাজ টামাজ পরে রেডি হয়ে যাব। তো রেডি হয়ে গেছি অলরেডি। তো আমার ছেলেও হচ্ছে রেডি হয়ে গেছে, মেয়েরও রেডি হয়ে গেছে। 2 মেয়ে যাবে আর ছেলে যাবে, আপনাদের ভাইও যাবে। তো এখন হচ্ছে সাজুগুজুর কাজ শেষ হলো। সবাই আমরা কিন্তু একটু না একটু দাওয়াতে যাওয়ার সময় হালকা পাতলা সাজি। তো সেরকমভাবে আমার ছেলে বলতেছে একটু সেলফি তুলি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম এই মুহূর্তটা। আসলে তেমনভাবে কিন্তু আমরা যদি দাওয়াতে যাই তখন একটু ছবি টবি তুলে রাখি, এমনি তো তার হয় না, তাই না? তো এখন বের হয়ে যাচ্ছি, ছোটো মেয়ে আছে আমাদের ভিডিও করতেছে। তো এক এক করে এখন আমরা সবাই চলে যাব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কাছেই আমরা হচ্ছে যাব, বেশি একটা সময় লাগবে না যেতে। তো গাড়িতে করে এখানে এসে নামলাম আর এখন খেতে বসছি। খাওয়ার ভিডিও তেমন করলাম না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।